মনে হচ্ছে এই পুরোটা যদি তুলে নিয়ে গিয়ে মানে আমি সবাইকে দেখাতে পারতাম, সব তুলে নিয়ে মানে চলে যেত। ওফ, কাঞ্চনজঙ্ঘা একবারে জল জল করছে, দেখতে পাচ্ছ তোমরা? বাবারে, কালকে পর্যন্ত ভাবছিলাম যখন ছেচাড়ে দোমারে আসছিলাম রাস্তাটা দিয়ে, তখন ভাবছিলাম চাটুর্যা এটা কি ডিসিশন নিল এইখানটায় আসার। আজকে বুঝতে পারছি। থ্যাংক ইউ চাটুর্যা, থ্যাংক ইউ। আমার জন্মদিন, বিবাহবার্ষিকী সব উপহার আমি একবারে একদিনে পেয়ে গেছি। আমার জীবন ধন্য। একবারে হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ছাদের উপরে, পিছনে কাঞ্চনজঙ্ঘা, হাতে গরম গরম চা। আজকে মোদের বড়ই সুখের দিন, ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। সকালবেলায় ব্রেকফাস্টে দিয়ে দিয়েছে গরম গরম লুচি আর আলুর তরকারি। লুচিটা বেশ অন্যরকম, বেশ মোটা মোটা বটে। এইবারে সাজুগুজু করে আমরা মা বেটায় বেরিয়ে গেছি। এই শিলারিগাঁয়ে আমাদেরকে একদিন রেখেছিল, এবারে এখান থেকে কোথায় নিয়ে যাবে কে জানে। ওফ, যখন কাঞ্চনজঙ্ঘাটা পেরিয়ে পরে যাচ্ছি গো, কি মনটা খারাপ লাগছিল তার ঠিক নাই। কি যে অপরূপ দৃশ্য দেখলাম, ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে শিলারিগাঁয়ের যা রাস্তাটি গো, খুব এক্সপার্ট আমাদের আমির খান ড্রাইভার বলে তাই না, মানে গাড়িটা একবারে সেই গরুর গাড়ির মতো ক্যাচর ক্যাচর করে আওয়াজ হচ্ছে, জানলে? আর দেখো শিলারিগাঁও থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। শিলারিগাঁও পেরিয়ে আমাদেরকে এখন কোন জায়গায় নিয়ে যাবে কে জানে। বাবারে, এই রাস্তাটা যখন পেরাচ্ছি তখন ঠাকুরকে বলছি, এটাকেও জীবনে যা পাপ করেছি সব ক্ষমা করে দাও। হ্যাঁ, আরো কিছুদিন বাঁচতে চাই, আরো কিছুদিন বাঁচতে দাও। এইটা হচ্ছে বেদং চেকপোস্ট, পশ্চিমবঙ্গ থেকে এবারে আমরা ঢুকছি সিকিমে। এইখানে বেড়াতে আসতে গেলে তোমাকে কি কি সাথে রাখতে হবে সেটা বলে দিলে। লাগবে তোমার ভোটার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স 2 কপি করে রাখবে, আর লাগবে পাসপোর্ট সাইজ ফটো, সেগুলো 2 কপি করে রেখে দিবে। আর অবশ্যই এই ডকুমেন্টসগুলো ফোনের মধ্যেও রাখবে, কারণ কোথায় কোথাও আবার ফোন টু ফোন আবার তোমার দরকার হবে, বুঝলে? তো এই জিনিসগুলো সাথে রাখতে হবে। এইবারে আমরা চলে এসেছি বিশ্ববিনায়ক মন্দিরে। সেইখানে হচ্ছে তোমার গণেশ মন্দির। এই মন্দিরে আসার আগে আমাদের টিকিট কাটতে হলো, এটা আবার টিকিট কেটে পরে ঢুকতে হবে। তো মন্দিরটা দেখবার মতো মন্দির, মানে এত অপরূপ মন্দিরটা দেখতে লাগছে গো, আর তেমনি শান্তির লাগছে। গিয়ে পরে তোমার ওইখান থেকে ঘুরে আসতে মন যাবে না। এখানে আবার হনুমানজিরও রয়েছে, হনুমানজিকে দেখে পরে আমি হনুমান চালিসা পাঠ করতে শুরু করে দিয়েছি। তোমরাও ভালো করে প্রণাম করে নাও, যার যা মনস্কামনা আছে চেয়ে নাও। এইখানে আবার রয়েছে তোমার সেই সমুদ্র মন্থনের ছবিটা, এইটা বেটাদেরকে দেখালাম, ভালো করে বুঝালাম, যতটুকু আমরা মা ঠাকুমাদের কাছ থেকে শুনেছি সেইটুকুই বললাম আর কি। এইখানে অনেক মানুষের সঙ্গে দেখা হলো, ছবি তোলা হলো। মন্দির থেকে বেরিয়ে ড্রাইভার সাহেব আবার আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে, এটা আবার কোন জায়গা বটে। মাকিম নাকি নাম বললো? হ্যাঁ, दलपचन मांगखिम व्यू पॉइंट। 10 रुपया करके लगेगा एंट्री फी। উফ, ভিউ পয়েন্টটা একবার দেখো, তখন তো মেঘ করে গেছে, তাও ভালো করে দেখা যাচ্ছে না, তাতেই কি অপরূপ লাগছে। এই বাবা, লেকের জলটা দেখো, একবারে পানা পুকুরটার মতো লাগছে গো, সবুজ পাড়া আলাই। বৌদ্ধ মন্দির, শিবও তো রয়েছে। ছোট থেকেই আমার ফটো তোলাতে বিরাট নেশা ছিল, জানলে? একবারে পৌঁছে দিয়ে ফটো তোলাতে আমি একবারে এক্সপার্ট। আর যখন তোমরা আসো দিদি সেলফি নেবো করে, তখন যে কি ভালো লাগে। এটা কি নামটা ছিল গো? ল্যাম্প পোখরি লেক, ঠিক নামটা বললাম না কে জানে। হ্যাঁ দেখো, সেই উপর থেকে, সেই ভিউ পয়েন্ট থেকে যে লেকটা দেখছিলাম, সবুজ রঙের পানা পুকুরের মতো লেকটি, সেই সবুজ রঙের লেকটিতে চলে এসেছি। আর আমার বেটাকে দেখো, দেখছো? মানে সবসময়তে মাথাতে শুধু বদমাইশি বুদ্ধি চলছে, জানলে? আর গেঞ্জিগুলোও তেমনি হয়েছে, যেমন ছেলে তেমনি তাদের পছন্দসই গেঞ্জিগুলি হয়েছে। কথা বলি, ফটো তুলি আমরা। ওই লেকটাতে জানলে এই একটা মূর্তি ছিল, কি নাম বটে আমি জানি না, যদি তোমরা কেউ জানো তাহলে কমেন্ট করে জানাবে। যে লেকটা দেখালাম না পানা পুকুরের মতো, সেই লেকটাতেই ছিল এই মূর্তিটা। এইবারে লেকটা আমরা গোটাটাই গোল করে ঘুরলাম, বা বিরাট বড় লেক গো, বিশাল বড়। এইবারে এসে গেছি আগমলোক তিতলি রিসোর্ট সিল্ক রুট। এইখান থেকে সিল্ক রুটটা ঘুরবো, বুঝলে?